আসসালামু আলাইকুম। লেটস ইট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপির জন্য। আমাদের আজকের রেসিপি ভাপা পিঠা। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবো। যারা নতুন একদমই ভাপা পিঠা তৈরি করতে পারেন না, তারাও খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে প্রথমে একটা পাত্রে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, অর্থাৎ হাফ চামচের একটু বেশি লবণ। তারপর আমি জাল করা দুধ 1 কাপ নিয়ে এতে আস্তে আস্তে করে দুধটা মিশিয়ে নিচ্ছি। আমার এখানে হাফ কাপের থেকে একটু বেশি দুধ লেগেছে। চালের গুঁড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা চালনি দিয়ে এটাকে চেলে নিচ্ছি। খুব সহজেই আপনারা এভাবে ভাপা পিঠা তৈরি করতে পারেন, আমি যেভাবে আজকে দেখাচ্ছি। এখন আমি একটা তেল ঢালার যে কাপা থাকে, কাপাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি নিচে একটু হাত দিয়ে ধরে নিয়েছি। তারপর চালের গুঁড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম নারকেল কোরানো। তারপর আমি আবার চালের গুঁড়া দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। একদম আলতোভাবে, এটা উপরেরটা কোনো চাপ দিয়ে এটাকে করা যাবে না, আলতোভাবেই দিতে হবে। এখন চুলায় আমি একটা প্রেসার কুকার দিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি কিছুটা পানি দিয়েছি, অর্ধেকের একটু কম। এখন আমি ছিপিটা খুলে নিলাম। চুলাটা অন করে দিয়েছি। এখন আমি যখন দেখব যে ওখান থেকে একটু ভাপ বের হচ্ছে, তখন আমি কাপাটা ওখানে বসিয়ে দিয়েছি। দেখুন উপর থেকে এই চালের গুঁড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মাত্র 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে এই পিঠাটা আপনার তৈরি হয়ে যাবে। কোনো ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন কিভাবে ভাপ উঠছে। খুব সহজ যে এই পিঠাটা তৈরি করা, এভাবে যদি তৈরি করেন। এবার আমি নামিয়ে নিয়েছি, আবার চুলাটা অফ করে রেখেছি। এবার এখান থেকে আমি ভাপা পিঠাটা বের করে নিচ্ছি। দেখুন কত সহজেই আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি। একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। ভিতরে কোনো কাঁচা বা কোনো অংশ নেই, কোনো গুঁড়া নেই বা কাঁচা নেই। দেখুন কত সুন্দরভাবে ভাপা পিঠাটা হয়ে গেছে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।